ধন দৌলত ঘরে ভরপুর হয়ে যাবে, সকল গুনাহ মাফ হয়ে যাবে। শুধু এই বিশেষ আমলটি জীবনে একবার হলেও করে দেখুন ইনশাআল্লাহ। এমন একটি শক্তিশালী কালিমার কথা বলবো, যে কালিমা পাঠ করতে গেলে হতে পারে যে জিকির করতে গেলে আপনার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। সেই মহামূল্যবান কালিমাটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনা রাশির মতো পরিমাণ হয়। তিরমিজি শরীফ, হাদিস 3460 নম্বর। তো প্রিয় ভাই, আমার কোনো ব্যক্তিগত কথা বললাম না। তওবা করবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, আর এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। কতবার পাঠ করবেন? আপনি 100 বার পারেন 100 বার করবেন, 200 বার পারেন 200 বার করেন, কিন্তু যতবার আপনি পারবেন নিয়মিত। পাপ গুনাহ জীবনে যত করেছেন, সেই গুনাহ যদি সাগরের ফেনার মতো রাশির পরিমাণ হয়, ক্ষমা হয়ে যাবে। তো প্রিয় ভাই, একবার এই কালিমা পাঠ করে দেখুন। এই কালিমার ব্যাপারে বলা হয়েছে, জিকিরের ব্যাপারে বলা হয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি হলো জান্নাতের গুপ্তধন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটি হলো জান্নাতের রত্ন ভাণ্ডার। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটি হলো জান্নাতের দরজার নাম। আপনার সমস্যা তো জীবন থেকে দূর হবেই, এমনভাবে রিজিক আসবে যা কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই, আমি আরেকটি আমলের কথা বলবো, যে আপনার ঘরে ধন দৌলতে ভরপুর হয়ে যাবে। দেখেন, প্রথমে মনটাকে ফ্রেশ করতে হবে। মন ফ্রেশ না হলে কিছু কাজ লাভ হবে না। এবার বলবেন কীরকম করে মন ফ্রেশ করব? মন ফ্রেশ করার জন্য আপনাকে ইস্তেগফার করতে হবে, নিয়মিত 100 বার ইস্তেগফার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার করে বেশি বেশি করে, আল্লাহ তাআলা তার সব দুশ্চিন্তা দূর করে দেন, তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনা করতে পারবেন না। তো কোন ইস্তেগফার? যে ইস্তেগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন, তো আপনি ওই ইস্তেগফার পাঠ করবেন। তারপরে আমি যে কথা বলবো আপনাকে, সেটি হলো সূরা ওয়াকিয়া। আল্লাহ রসুল বলেছেন তাকে দারিদ্রতা স্পর্শ করবে না, কখনো অভাব হবে না। তো প্রিয় ভাই, এবারে বলবেন আমি তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহও পাঠ করি, আমি তো ইস্তেগফারও করি, কিন্তু আমার কেন রিজিকের অভাব এত দূর কেন হয় না? ভাই আমার, চেষ্টা করেন, আপনি প্রচেষ্টাতেই থাকেন। যখন দেখবেন দোয়া কবুল হয় না, আরও চেষ্টা করেন, মুত্তাকি হন, আল্লাহওয়ালা হন। আর মুত্তাকি না হতে গেলে, আল্লাহওয়ালা না হতে গেলে, পূর্ণ মুমিন না হতে গেলে, আল্লাহকে বারবার না ডাকলে আপনি কখনো সফলতা পাবেন না, কখনো আশা আপনার পূরণ হবে না। তো আমি যেভাবে বললাম, একবার আমল তো করেই দেখুন, ইনশাআল্লাহ ধন দৌলতে টাকা পয়সায় ঘরে ভরপুর হয়ে যাবে।